হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক গণিত অধ্যায় 13 সসীম ধারা ফাইনাল সাজেশন এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। এসএসসি 2025 গণিত সাজেশন ক বিভাগ বীজগণিত সাজেশন অধ্যায় 13 সসীম ধারা। এই সসীম ধারা থেকে তোমাদের প্রথমে প্র্যাকটিস করতে হবে সিলেট বোর্ড 2024। সিলেট বোর্ড 2024 এই 2 নং সৃজনশীল প্রশ্নটি। প্রশ্নে আছে একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185, আবার একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ 1/128। ক নং প্রশ্নে আছে 8 + 11 + 14 +... ধারাটি কোন পদ 383 তা নির্ণয় করো। খতে আছে সমান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করো এবং গতে আছে গুণোত্তর ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। এই প্রশ্ন সিলেট বোর্ড 2024 থেকে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। তারপর আছে চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024 এর 3 নং সৃজনশীল প্রশ্নটি তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রশ্নে আছে একটি সমান্তর ধারার 19তম পদ 74 এবং 26তম পদ 102, একটি গুণোত্তর ধারা 1/√3 + p + q + r + 3√3। প্রশ্নে আছে ক 1² + 2² + 3² + ... 10 স্কয়ার ইকুয়াল কত। খতে আছে গুণোত্তর ধারাটির পি, কিউ ও আর এর মান নির্ণয় করো। গতে আছে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো চট্টগ্রাম বোর্ড 2024 থেকে তোমাদের এই সৃজনশীলটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে, 3 নং সৃজনশীলটি। তারপর তোমরা দেখবে ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023 থেকে তোমাদের 3 নং সৃজনশীল প্রশ্নটি প্র্যাকটিস করতে হবে। প্রশ্নে আছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2 এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663। প্রশ্নে আছে ক নং প্রশ্নে আছে 9 + 6 + 3 +... ধারাটির কোন পদ -201। খতে আছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গতে আছে সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করো। তারপর তোমরা প্র্যাকটিস করবে চট্টগ্রাম বোর্ড 2023 এর 3 নং সৃজনশীল প্রশ্নটি। প্রশ্নে আছে 5 + 7 + 9 + 11 +... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165 এবং একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ 1/81। ক নং প্রশ্নে আছে 1³ + 2³ + 3³ +... +15³ ধারাটির সমষ্টি নির্ণয় করো। খতে আছে n এর মান নির্ণয় করো। গতে আছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো চট্টগ্রাম বোর্ড 2023 এর এই 3 নং সৃজনশীল প্রশ্নটি তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তারপর আছে সসীম ধারা থেকে সিলেট বোর্ড 2023। সিলেট বোর্ড 2023 এর 3 নং সৃজনশীল প্রশ্নটি। প্রশ্নে আছে 1 কোন সমান্তর ধারার x তম পদ y এবং y তম পদ x এবং 2 তে আছে একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ -1, চতুর্থ পদ -1 যেখানে r is less than 1। প্রশ্ন কতে আছে 1³ + 2³ + 3³ +... +10³ এর মান সূত্রের সাহায্যে নির্ণয় করো। খতে আছে 1 এ x = 10 y = 16 হলে প্রথম 26টি পদের সমষ্টি নির্ণয় করো। গতে আছে 2 তে বর্ণিত ধারাটি নির্ণয় করে, এই যে 2 তে বর্ণিত ধারাটি নির্ণয় করে 2n - 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো সিলেট বোর্ড 2023 থেকে এই প্রশ্নটি তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর আচ্ছা বরিশাল বোর্ড 2023। বরিশাল বোর্ড 2023 এর প্রশ্নে আছে 3 নং সৃজনশীল প্রশ্ন। বরিশাল বোর্ড 2023 থেকে তোমাদের 3 নং সৃজনশীল প্রশ্নটি সলভ করতে হবে। প্রশ্নে আছে 1 3 + 6 + 12 +... ধারাটির প্রথম t সংখ্যক পদের সমষ্টি 1533। 2 তে আছে একটি সমান্তর ধারার p তম পদ q² এবং q তম পদ p²। প্রশ্নে আছে কতে 7 + 10 + 13 + 16 +... ধারাটির কোন পদ 160 তা নির্ণয় করো। খতে আছে t এর মান নির্ণয় করো। গতে আছে সমান্তর ধারাটির p - 1 + q তম পদ নির্ণয় করো। তো বরিশাল বোর্ড 2023 থেকে তোমাদের এই 3 নং সৃজনশীলটি ভালোভাবে পড়তে হবে। তারপর আছে ঢাকা বোর্ড 2020। ঢাকা বোর্ড 2020 থেকে এই 3 নং সৃজনশীল প্রশ্নটি তোমাদের খুব ভালোভাবে পড়ে যেতে হবে বা প্র্যাকটিস করতে হবে। তো এই সব তোমাদেরকে যে সাজেশন দেওয়া হলো যে সিলেট বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, ঢাকা বোর্ড 2020, এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এরপর আমরা একটু দেখি এসএসসি 2025 গণিত সাজেশন, এসএসসি বোর্ড প্রশ্ন অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ। তা আমরা পড়লাম আছে 13তম অধ্যায় সসীম ধারা। সসীম ধারা থেকে আমরা একটু দেখি বিগত
থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্ন এসেছে 44টি, সৃজনশীল প্রশ্ন এসেছে 44টি এবং বহু নির্বাচনী প্রশ্ন এসেছে 160টি। তো দেখা যাচ্ছে এটি সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশির সমতুল্য, মানে সেট ফাংশন থেকেও যা প্রশ্ন এসেছে বা বীজগণিতিক রাশির যে প্রশ্ন আসে এই দুইটি অধ্যায় থেকে, সসীম ধারা থেকেও সে সমান অনুপাতে প্রশ্ন আসে। তাই আমাদেরকে সসীম ধারা যে অধ্যায়টি আছে সেটিও গুরুত্ব সহকারে পড়তে হবে সৃজনশীল এবং বহু নির্বাচনীর জন্য। সর্বোপরি তোমাদেরকে যে বোর্ড সাজেশন গুলো দেওয়া হলো, ঢাকা বোর্ড 2020, বরিশাল বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, এই বোর্ডগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে সসীম ধারার জন্য। তাহলে আশা করবো সসীম ধারা থেকে তোমাদের কোনো সিকিউ আসলে সেটা নিয়ে টেনশন থাকবে না। তোমাদের সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ সকলকে।